হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি দেবাশিস চক্রবর্তী তোমাদের কাছে আজকে আবার ওএসপিএফ এর বেশ কিছু প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি। তো আজকে আমরা পুরোটাই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব। আমরা আগের দিন ওএসপিএফ এর তিনটে মেইন ইম্পর্টেন্ট জায়গা সেটাকে আমরা কভার করেছি। যেরকম তোমরা জানো সেটা যে এলএসএ, এরিয়া, এলএসএ এবং রুট। আমি তোমাদের বলেছিলাম যে এই তিনটে কনসেপ্টকে একসাথে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ওএসপিএফ বোঝাটা খুব সহজ হয়ে যাবে। তো এবারে আমরা স্ট্যান্ডার্ড এরিয়ার সম্বন্ধে ওই যে তিনটে ট্রিটমেন্ট, যে এরিয়া, এলএসএ অ্যান্ড রুট, সেটা আমরা আগের দিনই করেছি। আজকে আমরা নন স্ট্যান্ডার্ড এরিয়াগুলোর দিকে চলে গেলাম। নন স্ট্যান্ডার্ড এরিয়া বলতে তোমাদের যেটা বলেছিলাম যে স্টাব এরিয়া, টোটাল স্টাব এরিয়া, এনএসএসএ মানে যেটাকে আমরা নট সো স্টাব এরিয়া বলছি, আর একটা হচ্ছে টোটাল এনএসএসএ। তো এই চার ধরনের এরিয়ার রেসপেক্টে আমরা যে টোপোলজিটা ইউজ করেছি, টোপোলজিটাকে দেখেই তোমরা বুঝতে পারছো। তাও আমি আরেকবার একটু বলে দিই তোমাদের। এই যে কালার্ড সার্কেলসগুলো দেখছো, এই পুরো জায়গাটা হচ্ছে ওএসপিএফ। তার মধ্যে এটা ওএসপিএফ এরিয়া 1। এরিয়া 1-এর মধ্যে আমরা দুটো নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, একটা 192.168.1.0, একটা 192.168.11.0। আর এরিয়া 1-এর ইন্টারনাল রাউটার হচ্ছে R1। ঠিক একইভাবে এইটা হচ্ছে আমার এরিয়া 2। এরিয়া 2-এর ভিতরেও দুটো নেটওয়ার্ক আছে, একটা 192.168.22.0, একটা 192.168.2.0, আরেকটা হচ্ছে 24.0.0.0 নেটওয়ার্ক। এবার 24.0.0.0 নেটওয়ার্কটাকে আমি একটা স্পেশাল কেসে ইউজ করব। বাট এই তিনটে নেটওয়ার্কই কিন্তু এরিয়া 2-এর ভেতরেই রয়েছে। এরিয়া 2-এর ইন্টারনাল রাউটার হচ্ছে R2। আর এই যে রাউটারটাকে দেখতে পাচ্ছ মানে R3, এটা হচ্ছে দ্য এরিয়া বর্ডার রাউটার ফর এরিয়া 1 অ্যান্ড এরিয়া 2। মানে দুটো এরিয়াকেই ও দুটো এরিয়ার এরিয়া বর্ডার রাউটার হিসেবেই কাজ করছে। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের ASBR বা অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। আর এই ABR এবং ASBR এর মধ্যবর্তী যে লিঙ্কটা, এইটা হচ্ছে 34.0.0.0। ASBR থেকে ডাইরেক্টলি একটা লিঙ্ক আমি ফেলে রেখেছি টুয়ার্ডস দ্য ইন্টারনাল রাউটার ফর এরিয়া 2। এই লিঙ্কটা হচ্ছে 24-এর লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি একটু স্পেশাল কেসে ইউজ করব। আর তাছাড়া এর বাইরে যে সার্কেলটা, এর বাইরে যে ইলিপসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ইলিপসটার ভিতরে RIP চলছে। এটা আমাদের এক্সটার্নাল রাউটিং ডোমেন, যেখানে আমরা দুটো নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, একটা 45, একটা 192.168.5, রাইট? তো আমি তার আগে এই প্রত্যেকটা যে রাউটার্স রয়েছে সেই রাউটার্সগুলোতে আমি আগে ওএসপিএফ কনফিগার করে নিচ্ছি। তো আমি এখানে কনফিগারেশন কমপ্লিট করে নিয়েছি। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই লিঙ্কটাকে কিন্তু আপাতত আমি ডাউন রেখেছি। এই লিঙ্কটার এই রাউটার 2 সাইডে যে পোর্টটা রয়েছে মানে F2/1, এই F2/1 আমি পোর্টটাকে ডাউন রেখেছি। পরে এটাকে ইউজ করব আমরা। আর ফর দ্য টাইম বিং আমি স্ট্যান্ডার্ড এরিয়া হিসেবেই দুটো এরিয়াকেই রেখেছি। তার কারণ একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই। তাহলে আমরা প্রথমে আগে রাউটার 1-এর রাউটিং টেবিলটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শো IP রুট আমাকে দেখাচ্ছে যে দুটো এক্সটার্নাল রুট ওর কাছে আছে, একটা হচ্ছে 45, একটা 192.168.5। এই দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি আমার RIP সাইডের যে রুট দুটো ইন্টার এরিয়া রুট রয়েছে 24, দুটো নয়, ইনফ্যাক্ট ইন্টার এরিয়া রুট ওর কাছে 4টে রয়েছে। একটা ইন্টার এরিয়া রুট এসছে ফ্রম একটা 24, একটা 34, আর একটা হচ্ছে 192.168.2 এবং আরেকটা হচ্ছে 192.168.22। ইনফ্যাক্ট আমি একটা কাজ করছি, আমি রাউটার 4 সাইডেও এই লিঙ্কটাকে বন্ধ করে দিচ্ছি। রাউটার 4 সাইডে F2/1টাকে আমি বন্ধ রাখছি। int F2/1 শাটডাউন করে রাখলাম। এবার আরেকবার আমরা
রাউটার 1-এ যাই, শো আইপি রুট করি। হ্যাঁ, 24টা এখন আর নেই। 24টাকে আমি এখানে দেখাতে চাইছিলাম না, ওটাকে আমরা পরে আনবো। এই লিঙ্কটা রইলো, কিন্তু আমি লিঙ্কটাকে দুদিক থেকে বন্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, এইবারে দেখো, আমি যদি এখন R1-এর লিঙ্ক স্টেট ডেটাবেসটাকে যদি দেখি, তাহলে শো আইপি ওএসপিএফ ডেটাবেস, তাহলে আমরা যেটা আগের দিনও দেখেছিলাম যে এরিয়া 1-এর রেসপেক্টে আমার রাউটার এলএসএ রয়েছে, যেটা টাইপ 1 এলএসএ, দেন নেটওয়ার্ক এলএসএ রয়েছে, যেটা টাইপ 2 এলএসএ, সামারি এলএসএ রয়েছে, যেটা টাইপ 3, এএসবিআর সামারি রয়েছে, যেটা টাইপ 4, আর ফাইনালি টাইপ 5 এলএসএ রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার এক্সটার্নাল যে নেটওয়ার্কসগুলো আছে তাদের করেসপন্ডিং যে এলএসএ, মানে 45 অ্যান্ড 192.168.5। অবভিয়াসলি এই দুটো এলএসএই আমি পেয়েছি ফ্রম মাই এএসবিআর। এখানে দেখো দেখিয়ে দিয়েছে যে অ্যাডভার্টাইজিং রাউটার হচ্ছে আমার এএসবিআর বা 45004, যদিও কিন্তু আমি এলএসএটা পেয়েছি ভায়া আমার এরিয়া বর্ডার রাউটার, কারণ আমার তো ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই আমার এএসবিআর এর সাথে। কিন্তু যেহেতু এটা এলএসএ, সেই জন্য আমরা জানি যে এলএসএতে আমার যেটা জেনারেটর রাউটার বা অ্যাডভার্টাইজিং রাউটার, তার একটা রেফারেন্স সবসময় থাকে। এবার যেই জিনিসটা আমি তোমাদের দেখাতে চাইছি যে এরিয়া 0-তে আমরা যদি একবার চেক করি এরিয়া 0-র লিঙ্ক স্টেট ডেটাবেসে কি আছে, তা সেটা চেক করতে গেলে আমরা রাউটার 3-তে গেলাম। রাউটার 3-এর সাথে তোমাদের কালকেও এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে একটা এরিয়া বর্ডার রাউটারের সাথে যে কটা এরিয়া কানেক্টেড থাকে, প্রত্যেকটা এরিয়ার করেসপন্ডিং লিঙ্ক স্টেট ডেটাবেস কিন্তু ওর কাছে থাকবে। তার মানে আমরা রাউটার 3-এ কিন্তু দেখতে পাবো 3টে এরিয়ার রেসপেক্টেই লিঙ্ক স্টেট ডেটাবেস, একটা এরিয়া 0-র জন্য, একটা এরিয়া 1-এর জন্য, একটা এরিয়া 2-এর জন্য। তাহলে আমরা এবার সেটাকে একটু ভেরিফাই করি। তাহলে শো আইপি ওএসপিএফ ডেটাবেস, সেই ক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে এরিয়া 0-র লিঙ্ক স্টেট ডেটাবেস। এরিয়া 0-র লিঙ্ক স্টেট ডেটাবেসে কিন্তু কি কি রয়েছে দেখো, রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ এবং সামারি এলএসএ, আর কিন্তু কিচ্ছু নেই। তাহলে কি কি রয়েছে? টাইপ 1 এলএসএ, টাইপ 2 এলএসএ, টাইপ 3 এলএসএ, আর কিচ্ছু এলএসএ নেই। নাও কামিং টু, যদি আমি এবার এরিয়া 1-এর এলএসএ যদি দেখি, এরিয়া 1-এর এলএসএ ওর কি কি রয়েছে? রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ, সামারি এলএসএ, এএসবিআর সামারি এলএসএ, ঠিক আছে? এরিয়া 1-এর জন্য এগুলো তৈরি করেছে। আর এরিয়া 2-এর জন্য আমি কি দেখতে পাচ্ছি? এরিয়া 2-এর জন্য আমি দেখতে পাচ্ছি এখানে রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ, সামারি এলএসএ এবং এএসবিআর সামারি এলএসএ। লাস্ট অফ অল দেখা যাচ্ছে ও কিন্তু একটা টাইপ 5 এলএসএ বা এক্সটার্নাল এলএসএ তৈরি করেছে, যেটা কিন্তু কোনো এরিয়া ভিত্তিক ও দেখায়নি, কোনো এরিয়া ভিত্তিক ও কিন্তু এটাকে দেখায়নি। তার মানে এই এলএসএটা কিন্তু ও এরিয়া 1 এবং এরিয়া 2 দুজনের কাছেই পাঠাবে। এবং যেটা আমরা একটু আগে দেখে এসেছি যে আমরা যখন এরিয়া 1-এর যখন এলএসডিবিটা টেস্ট করলাম, তখন দেখতে পেলাম যে এরিয়া 1-এ ও কিন্তু এই টাইপ 5 এলএসএটা পুশ করেছে, যেটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে এরিয়া 1-এর রাউটারের কাছে যে টাইপ 5 এলএসএটা পুশ করেছে সেটা ওই। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওর যে এরিয়া 0-র লিঙ্ক স্টেট ডেটাবেস, সেখানে কিন্তু কোনো মানে উল্লেখই নেই যে আমার 45 বা 192.168.5 এই দুটো নেটওয়ার্ক, তাদের কোনো উল্লেখই নেই। ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে তারা এক্সটার্নাল এলএসএ হবে কি না হবে, তাদের কিন্তু কোনো উল্লেখই নেই। আরেকবার চেক করে দেখে নাও, আমার এরিয়া 0-র এলএসডিবিটা যখন আমরা দেখছি, এরিয়া 0-র এলএসডিবিতে আমি তোমাদের কি দেখালাম? রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ এবং সামারি এলএসএ, এবং এই একটা এলএসএর ভেতরেও কোনো রকম কিন্তু রেফারেন্সই নেই যে ওই 45000 নেটওয়ার্ক এবং 192.168.5 এর নেটওয়ার্ক। তাহলে
আমার এখানে দুটো প্রশ্ন আসছে। প্রথমত 45-এর নেটওয়ার্ক এবং 192.168.5-এর নেটওয়ার্ক, এই দুটোর রেফারেন্স ও পেলো কোথা থেকে, 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই দুটো যে এক্সটার্নাল এলএসএ সেটাই বা ও জানলো কীভাবে। এইবার দেখো আমরা রাউটার 3-তে এই কমেন্টটা মারলাম, শো আইপি ওএসপিএফ ডেটাবেস অ্যাডভার্টাইজিং রাউটার এডিভি রাউটার বলে আমরা ASBR এর আইপি অ্যাড্রেসটা দিলাম, তার মানে 45004। এইবার দেখো ও কি পাচ্ছে এখানে। ও যেটা পেয়েছে, ও পেয়েছে ASBR এর কাছ থেকে, ও কিন্তু এই দুটো নেটওয়ার্ককে পেয়েছে। তার মানে অ্যাকচুয়ালি ASBR এর রেসপেক্টে আজকে ও যখন এরিয়া 0-র যে রাউটার এলএসএটা পেয়েছে, সেই রাউটার এলএসএতে অবভিয়াসলি ও জানে যে 45004 বলে একটা রাউটার আছে, রাইট? এবং সেই রাউটারটার কাছ থেকে ও যে এলএসএগুলো পেয়েছে সেগুলো যে বেসিক্যালি আউটসাইড এলএসএ, ও নিশ্চয়ই সেটা বুঝতে পারছে, বিকজ ও জানে যে 45004 সেটা কিন্তু ওর অটোনমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার্স যদি বলো, এখানে শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার্স বলে যদি এন্টার মারো, এইখানে দেখো কি দেখাচ্ছে যে এইখানে একটা বর্ডার রাউটারকে দেখাচ্ছে 45004 এবং যার স্ট্যাটাসটা দেখাচ্ছে ASBR। তার মানে আমার এই যে রাউটারটা, রাউটার 3, আমার যে রাউটার 3 মানে এরিয়া বর্ডার রাউটার ফর এরিয়া 1 অ্যান্ড এরিয়া 2, সে কিন্তু অলরেডি জানে যে এই 45004 যেটা, মানে এই যে রাউটারটা, এই রাউটারটার অ্যাকচুয়ালি রাউটার আইডিটা হচ্ছে 45004। এখানে লিখে নিতে, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। এখানে এর রাউটার আইডিটা হচ্ছে, রাউটার আইডি হচ্ছে 45004। তো 45004 আলাদা করে দেখেন, রাউটার আইডি 45004। আমাদের এই এরিয়া বর্ডার রাউটার ও কিন্তু অটোমেটিক জানে যে আমার 45004 বলে একটা ASBR আছে, এবং অবভিয়াসলি সেই ASBR আমাকে যে এলএসএগুলো পাঠিয়েছে তাহলে সেগুলো এক্সটার্নাল এলএসএই হবে, বিকজ সে নিজে যে ASBR, সে আমার কাছে যে রুটগুলো পুশ করেছে সেই রুটগুলো অবভিয়াসলি এক্সটার্নাল রুটস। এবারে যেহেতু সেগুলো এক্সটার্নাল রুট আমার কাছে পুশ করা হয়েছে, আমি এরিয়া 0-র ভিতর যেহেতু এক্সটার্নাল রুটগুলো ঢুকেছে, সেহেতু আমি এগুলোকে ট্রিট করব অ্যাজ টাইপ 5 এলএসএ। এবং পরবর্তী ক্ষেত্রে আমি যখন আমার তলায় যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, যারা এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এদের কাছে যখন আমি ওই এলএসএগুলোকেই পুশ করব, তখন আমি কিন্তু অ্যাজ টাইপ 5 এলএসএই আমি ওদেরকে পুশ করব। তাহলে গোটা গল্পটা ভালো করে একবার ছবি দেখে বুঝে নাও। সেটা হচ্ছে আমার রাউটার 3 বা এরিয়া বর্ডার রাউটার যে রয়েছে, তার এরিয়া 0-র রেসপেক্টে কিন্তু 45, এরিয়া 0-র যে লিঙ্ক স্টেট ডেটাবেস রয়েছে তার রেসপেক্টে কিন্তু 45 বা 192.168.5 বলে কোনো নেটওয়ার্কের কোনো উল্লেখই নেই। কিসের উল্লেখ আছে না, এই এরিয়াতে একটা রাউটারের উল্লেখ আছে, যেই রাউটারটা 45004। এবারে এই রাউটারটার যে রেসপেক্টিভ এলএসএ, সেই এলএসএ থেকে আমরা এর আগের দিনও যেটা জেনে এসেছিলাম যে যখনই কোনো রাউটার তার এলএসএ ডিক্লেয়ার করে তখন তার অ্যাসোসিয়েটেড লিঙ্কগুলোকেও ডিক্লেয়ার করে। টাইপ 1 এলএসএর তো সেটাই কাজ। তো আজকে এরিয়া 0-র ভেতরে এই যে আমার এরিয়া বর্ডার রাউটার, ও যে টাইপ 1 এলএসএটা পেয়েছে ফ্রম রাউটার 45004, তার ভেতরে অটোমেটিক উল্লেখ রয়েছে 45000 এবং 192.168.5.0। এবং
আজকে ও এটাও জেনে গেছে যে এই 45004 রাউটারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ASBR। এবার ASBR রাউটারের কাছ থেকে আমি যদি কোনো লিঙ্ক ইনফরমেশন পাই, অবভিয়াসলি সেই লিঙ্ক ইনফরমেশনসগুলো কিন্তু আসছে ফ্রম আউটসাইড। সো তার মানে ওগুলো হচ্ছে টাইপ 5 LSA বা এক্সটার্নাল LSA। তার মানে আমি ওগুলোকে মনে রাখবো অ্যাজ টাইপ 5 LSA, এবং আমি যখন ওই LSA-গুলোকে ফাইনালি আমার নিচে যে এরিয়াগুলো রয়েছে সেখানে যখন ডিস্ট্রিবিউট করব, তখন কিন্তু ডিস্ট্রিবিউট করব অ্যাজ টাইপ 5 LSA, রাইট? তার মানে এরিয়া 0-র রেসপেক্টে যদিও আমরা কোনো টাইপ 5 LSA বলে কিছু পাই না, কিন্তু মনে রাখবে যে কোনো এরিয়া বর্ডার রাউটার কিন্তু টাইপ 5 LSA-গুলোকে চিহ্নিত করে রাখে। হ্যাঁ, অবভিয়াসলি সেগুলো এরিয়া 0-র এগেনস্টে দেয় না, কিন্তু ও জানে যে এরিয়া 0-র তলায় যে অন্যান্য এরিয়াগুলো আছে তাতে যখন ওই LSA-গুলোকে আমি ফরওয়ার্ড করব, সেগুলো কিন্তু আমাকে টাইপ 5 LSA হিসেবেই ফরওয়ার্ড করতে হবে। আর এই কমেন্টটা নিশ্চয়ই তোমরা দেখলে, যে কোনো রাউটারে গিয়ে যদি আমরা বলি যে শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার্স, তাহলে কিন্তু বর্ডার রাউটারগুলো স্ট্যাটাস দেখিয়ে দেয়। তোমরা যদি কোনো ইন্টারনাল রাউটারে গিয়ে এই কমেন্টটা যদি মারো, ধরো R1-এ গিয়ে যদি বললে শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার, তাহলে ও দেখো দুটো বর্ডার রাউটার আমাদেরকে দেখাচ্ছে খুব সুন্দরভাবে। দেখো ওএসপিএফ কতখানি ইনফরমেশন ক্যারি করে। লিঙ্ক স্টেট প্রোটোকলের এইগুলোই হচ্ছে মস্ত বড় সুবিধা, যে আজকে আমার এই যে রাউটারটা, যার অ্যাকচুয়ালি রাউটার আইডি হচ্ছে 192.168.22.2, বিকজ এর রাউটার আইডিটা হচ্ছে 192.168.22.2। এখানে লিখে রাখি রাউটার আইডি 192.168.22.2। এই রাউটারটা, এটা যে ওর এরিয়া বর্ডার রাউটার সেটা কিন্তু ও জানতে পেরে গেছে, দেখো অ্যাজ ABR। আবার অ্যাট দ্য সেম টাইম আজকে 45004 সেটা যে ওর ASBR সেটাও জানতে পেরে গেছে। এবং এই দুটো ইনফরমেশনই ও কোথা থেকে পেয়েছে হচ্ছে এই ইন্টারফেসটা দিয়ে, যেই ইন্টারফেসটা হচ্ছে 192.168.11.2। এই ইন্টারফেসটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.11.2। এটার রাউটার আইডি কেন 22.2 সেটা আশা করি তোমাদের আর বোঝাতে হবে না, তো একবার বলে দিই। এই রাউটারটার কোনো ম্যানুয়াল রাউটার আইডি নেই, কোনো লুপ ব্যাকও নেই। তাহলে যা পড়ে আছে সেগুলো হচ্ছে শুধু আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এইটা হচ্ছে 192.168.11.2, এইটা হচ্ছে 192.168.22.2, এটা হচ্ছে 34003। আমরা এতদিনে বহুবার আলোচনা করেছি যে হাইয়েস্ট আইপি অ্যাড্রেসটাকেই রাউটার আইডি হিসেবেই কনসিডার করে, তো এখানেও তাই করেছে, 192.168.22.2টাকেই রাউটার আইডি হিসেবে কনসিডার করেছে। ঠিক একই জিনিস আমরা এখানে পেয়েছি। এখানে আমরা 192.168 এটা হচ্ছে 24002 এই আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 34004, আর এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 45004। তা যেহেতু 45004 হচ্ছে হাইয়েস্ট আইপি অ্যাড্রেস, সেই জন্য এই অ্যাড্রেসটাকেই কনসিডার করা হয়েছে অ্যাজ রাউটার আইডি। বোঝা গেল? তাহলে তোমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেলে যে কি করে এক্সটার্নাল LSA-গুলো আলটিমেটলি আমার যে কোনো স্ট্যান্ডার্ড একটা এরিয়াতে এসে ঢুকছে, রাইট? এবারে আমরা চলে আসছি নন স্ট্যান্ডার্ড এরিয়াতে। নন স্ট্যান্ডার্ড এরিয়াতে আমি প্রথমে শুরু করব উইথ স্টাব এরিয়া। তো স্টাব এরিয়াতে আমি আমার এরিয়া 1টাকে অ্যাজ স্টাব এরিয়া কনফিগার করব। স্টাব এরিয়া যখন আমরা কনফিগার করব, তখন আমাদের কিন্তু সেই ইনফরমেশনটা যে কোনো একটা পার্টিকুলার এরিয়া, স্টাব এরিয়া বলে নয়, যে কোনো একটা পার্টিকুলার এরিয়া যখনই কোনো বিশেষ কোনো ক্যারেক্টারিস্টিক্স নেয়, তখন সেই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু সেই এরিয়াতে পার্টিসিপেটিং সমস্ত রাউটারের কাছেই পৌঁছতে হয়। ইনফ্যাক্ট আমাদের ম্যানুয়ালি দিতে হবে, সেটা স্ট্যান্ডার্ডই হোক আর নন স্ট্যান্ডার্ডই হোক। তার কারণটা তোমরা খুব ভালো জেনে গেছো এতদিনে, যে আজকে এরিয়ার টাইপের ওপর নির্ভর করে রাউটারের যে লিঙ্ক স্টেট ডেটাবেস সেটা ভ্যারি করে। আমি তোমাদেরকে আগের দিনই যখন দেখিয়েছিলাম তখন দেখেছিলে যে লিঙ্ক স্টেট ডেটাবেসটা ভ্যারি করে যাচ্ছে অ্যাকর্ডিং টু এরিয়া টাইপ। তাহলে আজকে প্রত্যেকটা রাউটারের কাছে যদি ইনফরমেশান না থাকে যে এরিয়াটা
কোনো রাউটার হয়তো জানে যে এরিয়াটা স্ট্যান্ডার্ড এরিয়া, কোনো রাউটার হয়তো জানে যে এটা স্টাব এরিয়া, মানে একটা নন স্ট্যান্ডার্ড এরিয়া, এবং দুটো রাউটারই যদি একই এরিয়াতে পার্টিসিপেট করে তাহলে অবভিয়াসলি তাদের লিঙ্ক স্টেট ডেটাবেসগুলো ভ্যারি করে যাবে। আর লিঙ্ক স্টেট ডেটাবেস যদি কখনো ভ্যারি করে তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ওই এরিয়াটার মধ্যে যে ওএসপিএফ লজিক সেটাই ভেঙে পড়বে। সুতরাং প্রত্যেকটা রাউটার যারাই পার্টিসিপেট করছে ইনসাইড দ্যাট পার্টিকুলার এরিয়া তাদের সবাইকে কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যে এরিয়াটা কি জাতীয়। তাহলে আমি এই এরিয়াতে আমাদের এরিয়া 1-এ পার্টিসিপেটিং রাউটার কটা আছে? এই মুহূর্তে দুটো রাউটার আছে, একটা হচ্ছে ইন্টারনাল রাউটার, আরেকটা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার নিজেও, বিকজ তার এই হ্যান্ডটা কিন্তু এরিয়া 1-এই এসে ঢুকছে, মানে এই নেটওয়ার্কটা। তাহলে আমরা রাউটার 1-এ আগে রাউটার ওএসপিএফ 1-এ ঢুকে বললাম এরিয়া 1 স্টাব। যেই এটা বললাম সঙ্গে সঙ্গে দেখবে ওর যে এরিয়া বর্ডার রাউটার তার সাথে ওর কিন্তু নেইবারহুডটা কেটে গেল, 100% জাস্টিফাইড, বিকজ দুজন রাউটার কখনোই এগ্রি করবে না যদি দুজনে যে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে সেটা ডিফারেন্ট টাইপ অফ এরিয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওদের নেইবারহুড ডাউন হয়ে গেছে। তাহলে নেইবারহুডটাকে আপ করতে গেলে অবভিয়াসলি আমাকে এই এবিআরে গিয়েও একই কথা বলতে হবে। তাহলে আমরা এবিআরে গেলাম, এবিআরে গিয়ে এইখানে রাউটার 3-তেও আমি ওএসপিএফ 3-তে ঢুকে বললাম এরিয়া 1 স্টাব, এরিয়া 1 স্টাব। যেই এরিয়া 1 স্টাব বললাম সঙ্গে সঙ্গে দেখা গেল যে ওদের মধ্যে যে নেইবারহুডটা কেটে গিয়েছিল সে নেইবারহুডটা কিন্তু রেস্টোর্ড হয়ে গেল, রাইট? এবার রেস্টোর্ড হয়ে যাওয়ার পরে আমরা দেখি এরিয়া 1-এর লিঙ্ক স্টেট ডেটাবেসটাকে। প্রথমে আগে এরিয়া 1-এর রুটটা আমরা দেখি, রাউটিং টেবিল, শো আইপি রুট। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল রুটসগুলো কিন্তু এবার ক্যান্সেলড হয়ে গেল, শুধু রয়েছে ইন্টারনাল রুট। আর দেখো এক্সটার্নাল রুট ক্যান্সেল করে দিলাম তার মানে এই নয় যে আমি আমার রাউটারটাকে বা আমার এই এরিয়াটাকে অ্যাকচুয়ালি ব্লাইন্ড করে দিলাম ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট, বিকজ নন স্ট্যান্ডার্ড এরিয়া মানে স্টাফ বলো, টোটাল স্টাফ বলো, এগুলো তৈরি করার উদ্দেশ্য কিন্তু আমার এটা নয় যে এরিয়াগুলোকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এগুলোকে তৈরি করার কারণটা কি না, আজকে দেখো দুটো রুট মাইনাস হয়ে গেছে, দুটোর জায়গায় যদি 200 রুট থাকতো তাহলে সেগুলো মাইনাস হতো, 200 এক্সটার্নাল রুট থাকলে সেগুলো মাইনাস হতো। তাহলে 200 এক্সটার্নাল রুট যদি আমার রাউটিং টেবিল থেকে মাইনাস হয়ে যায় তাহলে কি হয়, রাউটিং টেবিলের সাইজটা ছোট হয়, অ্যাকর্ডিংলি আমার লিঙ্ক স্টেট ডেটাবেস সেটার সাইজটাও ছোট হয়ে যাবে। এবারে আজকে যখনই রুটগুলো বেরিয়ে চলে গেল তখন তো একটা রিচেবিলিটি ইস্যু আসবে, তার মানে এই এরিয়া থেকে আমি এই বাইরে বেরোতে পারবো না। সেই সময় দেখো আমাদের যে এরিয়া বর্ডার রাউটার মানে 192.168.11.2 এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটার থেকে একটা অটোমেটিক ডিফল্ট রুট পাঠানো হয়েছে। ডিফল্ট রুট কেন না, এটা অল জিরো রুট এবং যেহেতু এটা স্টার দেওয়া রয়েছে, তাহলে এরিয়া 0 রাউটারের কাছ থেকে অর্থাৎ কিনা আমার এরিয়া বর্ডার রাউটারের কাছ থেকে একটা ইন্টার এরিয়া রুট আমার কাছে ঢুকেছে, যেই রুটটা ইজ আ ডিফল্ট ওএসপিএফ রুট। এই রুটটা কেন পাঠানো হলো, বিকজ ডিফল্ট রুট দিয়ে আমরা জানি যে কোনো ডেস্টিনেশন আমরা রিচ করতে পারি। তার মানে যদিও আমার কাছে এই 45-এর নেটওয়ার্ক বা 192.168.5-এর নেটওয়ার্ক এদের কোনো রেফারেন্স আমার নেই, বাট স্টিল ফলোয়িং দ্য ডিফল্ট রুট আমি কিন্তু এই ডেস্টিনেশনগুলোতে চলে যেতে পারি। এইবার দেখো আমরা ওর লিঙ্ক স্টেট ডেটাবেসটাকে দেখছি, শো আইপি ওএসপিএফ ডেটাবেস। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো টাইপ 4 LSA মাইনাস হয়ে গেছে, তার মানে ASBR এর সাথে কোনো সংযোগ রাখার দরকার নেই। যদি এই কমেন্টটা আরেকবার দাও, শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার, তাহলে দেখো এখন শুধু ABR-কেই দেখাচ্ছে। একটু আগেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে ও কিন্তু ABR ASBR দুজনকেই চেনে। আমি ইনফ্যাক্ট যখন এই এরিয়াগুলো সম্বন্ধে তোমাদের থিওরিটিক্যাল লেকচারটা দিয়েছিলাম তখন বলেছিলাম
যে স্টাব এরিয়ার সাথে যেন কোনোভাবেই অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটারে কোনো যোগাযোগ না থাকে, কারণ স্টাব এরিয়াকে তৈরি করা হয় এক্সটার্নাল রুট ছেটে ফেলার জন্য। সেই জন্য অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটারের কোনো রেফারেন্স এখানে থাকবে না, তাই টাইপ 4 এলএসএ বাদ। টাইপ 5 এলএসএ অবভিয়াসলি বাদ। ওয়্যারাজ একটা জিনিস দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ 3 এলএসএ যেটা একটু আগে আমরা যখন চেক করেছিলাম তখন টাইপ 3 এলএসএ ছিল হচ্ছে তিনটে, একটা 34, একটা 192.168.2, একটা 22। একদম ঠিকঠাক ছিল। 34 এসেছিল এরিয়া 0 থেকে, 192.168.22 এবং 192.168.2 এই দুটো এসেছিল এরিয়া 2 এর থেকে। ওয়্যারাজ এখন টাইপ 3 এলএসএ কিন্তু আমার এসে গেছে 4টে, তার মানে অ্যাডিশনালি আরেকটাই অল 0 এলএসএ যোগ হয়েছে। এটা পাঠিয়েছে আমার এরিয়া বর্ডার রাউটার, তার মানে 192.168.22.2 এ আমার কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বিকজ এই টাইপ 3 এলএসএটার দ্বারাই আমি কিন্তু ওই ডিফল্ট ইন্টার এরিয়া রুটটাকে এস্টাবলিশ করতে পারলাম, এবং ওই ডিফল্ট ইন্টার এরিয়া রুটটা দিয়েই আমি কিন্তু আমার এক্সটার্নাল ডেস্টিনেশনসগুলোতে পৌঁছতে পারি। সো দিস ইজ স্টাব এরিয়া। স্টাব এরিয়া যখন তৈরি হচ্ছে তখন আমি যদি রাউটার 3-তে যাই, রাউটার 3-তে তার লিঙ্ক স্টেট ডেটাবেসটা যদি আমি দেখি, শো আইপি ওএসপিএফ ডেটাবেস, এটা যদি আমরা চেক করি, এখানে এবার এরিয়া 1-এর ডেটাবেসটাকে দেখো। এরিয়া 1-এর রেসপেক্টেও কী কী ডেটাবেস রেখেছে? এরিয়া 1-এর রেসপেক্টেও রেখেছে টাইপ 1 এলএসএ, টাইপ 2 এলএসএ, টাইপ 3 এলএসএ, ব্যাস, আর কিছু রাখেনি। ঠিক আছে, তার মানে এরিয়া 1-এর কাছ থেকে ও কিন্তু এবারে টাইপ 4 এলএসএটাও কেড়ে নিয়েছে, যার জন্য এরিয়া 1-এর কাছে কিন্তু কোনো টাইপ 4 এলএসএ পৌঁছায়নি। বোঝা গেল? ওয়্যারাজ দেখো এরিয়া 2, এরিয়া 2 এর জন্য, এরিয়া 2কে যেহেতু আমরা মডিফাই করিনি, সেজন্য এরিয়া 2 এর ভিতরে টাইপ 1 এলএসএ, টাইপ 2 এলএসএ, টাইপ 3 এলএসএ এবং টাইপ 4 এলএসএ যেরকম আগের মতন একই রয়েছে। আর অ্যাডিশনালি টাইপ 5 এলএসএটাকে তো ও জেনারেলাইজড একটা এলএসএ হিসেবে রাখে। ও জানে যে আমার তলাতে যে সমস্ত এরিয়া আছে সেই সমস্ত এরিয়াতে আমাকে টাইপ 5 এলএসএটা দিতে হবে। কিন্তু যেহেতু ওকে বলা হয়েছে যে এরিয়া 1 স্টাব, সেই কারণে এরিয়া 1-এর কাছে ও কিন্তু এই টাইপ 5 এলএসএগুলোকে আর পুশ করেনি, এগুলোকে অবভিয়াসলি ও পুশ করবে টু এরিয়া 2। বোঝা গেল? এবারে আমরা টোটাল স্টাব তৈরি করছি। টোটাল স্টাব তৈরি করতে গেলে আমাদের ইন্টারনাল রাউটারে আর কিছু বলার দরকার পড়ে না। ইন্টারনাল রাউটারে শুধু এরিয়া 1 স্টাব বললেই হয়ে যায়। আমাদের যেটা এরিয়া বর্ডার রাউটার, তাতেই যা মডিফিকেশান শুধু করতে হবে। এরিয়া বর্ডার রাউটারে গিয়ে আমরা এখানে ওএসপিএফে ঢুকে বললাম রাউটার ওএসপিএফ 3-তে বললাম এরিয়া 1 স্টাব, এটা তো আগেই বলা ছিল, সঙ্গে বললাম নো সামারি। নো সামারি মানেটা কি? নো সামারি মানেটা হচ্ছে তুমি ওকে কোনো সামারি এলএসএও পাঠিও না। দেখো এইখানে এই যে আজকে আমরা কেন ইন্টারনাল রাউটার এই কথাটা লিখলাম না, বিকজ টোটাল স্টাব এরিয়া এবং স্টাব এরিয়া দুটোই কিন্তু এসেনশিয়ালি স্টাব। আমি তো এটা অস্বীকার করতে পারি না যে টোটাল স্টাব এরিয়া ইজ নট আ স্টাব এরিয়া। টোটাল স্টাব এরিয়া ইজ অবভিয়াসলি আ স্টাব এরিয়া। তার মানে তার ভেতরে এক্সটার্নাল রুটগুলো বাদ যাবেই বা এক্সটার্নাল এলএসএগুলো বাদ যাবেই। অ্যাট দ্য সেম টাইম আমি এরিয়া বর্ডার রাউটারকে আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে তুমি ওর ভিতরে কোনো সামারি এলএসএও পাঠিও না, অর্থাৎ কিনা ও যেন ইন্টার এরিয়া রুটসগুলো না পায়। এইবার যদি আমরা একবার ডু শো আইপি ওএসপিএফ ডেটাবেস করি আমাদের এরিয়া বর্ডার রাউটারে, এবং সেক্ষেত্রে আমরা যদি এরিয়া 1-এর রেসপেক্টে লিঙ্ক স্টেট ডেটাবেসটাকে যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এরিয়া 1-এর রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 এলএসএ, টাইপ 2 এলএসএ আর টাইপ 3 এলএসএ বলে ও যেটাকে পাঠাচ্ছে দ্যাট ইজ অনলি আ ডিফল্ট এলএসএ। এই এলএসএটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো নেটওয়ার্ক ইনফরমেশন বহন করছে না।
যে কোনো টাইপ 3 এলএসএ তার কি কাজ থাকে, ইন্টার এরিয়ার রুটগুলোর বা ইন্টার এরিয়ার যে নেটওয়ার্কসগুলো থাকে তাদের ইনফরমেশন বহন করে, যেটা একটু আগে করে এসছিল। এই যে দেখো আজকে এরিয়া 2 এর জন্য ও যে সামারি এলএসএ পাঠাচ্ছে সেগুলো কিন্তু ডিস্টিংক্টলি নেটওয়ার্ক ইনফরমেশন বহন করছে, বাট এরিয়া 1 এর জন্য ও যে টাইপ 3 এলএসএটা পাঠিয়েছে সেটা কোনো নেটওয়ার্ক ইনফরমেশন নয়, ইট ইজ অ্যাকচুয়ালি আ ডিফল্ট এলএসএ। তো যেহেতু ডিফল্ট এলএসএ সেজন্য আমরা ধরতেও পারি যে এটা বেসিক্যালি ইন প্র্যাকটিক্যাল সেন্স ইট ইজ নট অ্যাট অল রিসিভিং এনি টাইপ 3 এলএসএ। তাই জন্যই আমরা বলে দিয়েছি নো সামারি, মানে সামারি এলএসএ ওকে পাঠিও না। এবং তার ফলাফলটা আমরা দেখতে পাবো যখন আমরা রাউটার 1-এ যাব। রাউটার 1-এ আমরা যদি প্রথমে আগে শো আইপি রুট যদি করি, আমরা দেখতে পাবো এখন ইন্টার এরিয়া রুটসগুলো চলে গেছে। যেটা পড়ে আছে সেটা হচ্ছে ওই একটাই ডিফল্ট রুট পড়ে আছে, সেই ডিফল্ট রুটটাকে ইউজ করে ও যেরকম এক্সটার্নাল ডেস্টিনেশনসগুলোতে যাচ্ছিল ওই একই রুটকে ইউজ করে ও কিন্তু ওই ইন্টার এরিয়া যে ওএসপিএফ ডেস্টিনেশনসগুলো আছে ও সেখানেও যেতে পারবে। ওর ডেটাবেসটাকে চেক করি, শো আইপি ওএসপিএফ ডেটাবেস। আমরা কি দেখতে পাচ্ছি, ওর কাছে অ্যাকচুয়ালি আছে টাইপ 1 এবং টাইপ 2 এলএসএ, রাইট। টাইপ 3-তে ও সামারি এলএসএ দেখাচ্ছে ঠিকই, কিন্তু ইন প্র্যাকটিক্যাল সেন্স দিস ইজ নট অ্যাট অল আ সামারি এলএসএ বিকজ ইট ইজ নট ক্যারিং এনি ডিস্টিংক্ট নেটওয়ার্ক ইনফরমেশন, রাইট। ইট ইজ অনলি ক্যারিং আ ডিফল্ট এলএসএ ইনফরমেশন। যদি আমরা ধরো এরকম একটা কমান্ড মারি, শো আইপি রুট 0.0.0.0, তাহলে দেখো এইখানে ও বলছে যে এরকম একটা রুট ও পেয়েছে ফ্রম OSPF1। দিস ইজ বেসিক্যালি আ সুপার নেট, তার মানে কোনো ডিস্টিংক্ট নেটওয়ার্ককেও রিপ্রেজেন্ট করছে না। শো আইপি OSPF ডেটাবেস সামারি বলে আমরা যদি 0.0.0.0 যদি করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সামারি নেটওয়ার্ক নাম্বার, দিস ইজ নট আ ডিস্টিংক্ট নেটওয়ার্ক নাম্বার। তোমরাই যদি অন্য কোনো ধরে নাও আজকে এরিয়া 2 এর যে রাউটার রয়েছে, এরিয়া 2 এর রাউটার যে সামারি এলএসএ রিসিভ করছে কারেক্টলি, তাকে যদি গিয়ে এখন বলো ডু শো আইপি OSPF ডেটাবেস সামারি বলে ধরে নাও এরিয়া 1 এর একটা রুটের কথা যদি তোমরা এখানে বলো, মানে 192.168.1.0, তাহলে দেখো ডিটেলসে কি দেখাচ্ছে যে দিস ইজ আ সামারি নেটওয়ার্ক নাম্বার ফর 192.168.1.0, তার মানে ডিস্টিংক্ট নেটওয়ার্কের কথাও বলছে। whereas আমরা যদি রাউটার 1-এ গিয়ে যখন এটা চেক করব, ও বলছে দিস ইজ আ সামারি নেটওয়ার্ক নাম্বার ফর অল জিরো। অল জিরো কি কোনো ডিস্টিংক্ট নেটওয়ার্ক? ডেফিনেটলি নট। সেই জন্য এটাকে আমরা একটা মানে ইন ট্রু সেন্স এটাকে একটা সামারি এলএসএ আমরা বলতে পারি না, রাইট। তাহলে আজকে আমরা যখন টোটাল স্টাব যখন করে দিচ্ছি, টোটাল স্টাবের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার টাইপ 1 এবং টাইপ 2 এলএসএই থাকছে আমার যে লিঙ্ক স্টেট ডেটাবেস তার ভিতরে, এবং আমার কোনো ইন্টার এরিয়া রুটও আর থাকছে না, রাইট। এই রেস্ট্রিকশনসগুলো তৈরি করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা কিন্তু ক্রমশ ইন্টারনাল রাউটারের যে লিঙ্ক স্টেট ডেটাবেস এবং তার যে রাউটিং টেবল সেটাকে ক্রমশ সাইজ লিমিট করেছি। কেন করেছি? এটা অনেক সময় দরকার হতে পারে। যদি আজকে আমার কোনো পার্টিকুলার এরিয়ার রাউটার্স তার হয়তো যদি কোনো রকম সেগুলো যদি খুব মানে গুড হার্ডওয়্যার রিসোর্স রাউটার্স যদি না হয়, যদি তাদের লিমিটেড ক্যাপাবিলিটিস যদি থাকে, তাহলে আমরা সেইভাবে এটাকে ট্রিট করতেই পারি। তবে ডেফিনেটলি ইট ইজ নট আ মানে ম্যান্ডেট, ইট ইজ নট আ গুড মানে অ্যাডমিনিস্ট্রেটর প্রিন্সিপল যে আজকে আমি সবকটা এরিয়াকেই এরকম স্টাফ বা টোটাল স্টাফ বানিয়ে দেবো, যে ওদের যেহেতু লিঙ্ক স্টেট ডেটাবেসটা ছোটো হবে এবং ওদের যে রাউটিং টেবল সেটার সাইজও ছোটো হবে। দিস ইজ নট অ্যাট অল আ গুড নেটওয়ার্কিং প্র্যাকটিস।